দেবশিল্পী মহাবাগ দেবানাং কার্য সাধক বিশ্বকর্মণ্যস্তুভ্যাং সর্বাভীষ্ট প্রদয়ক। যে কোনো পূজার ক্ষেত্রেই যেমন বেশ কিছু নিয়ম ও বাধা নিষেধ রয়েছে, ঠিক তেমনটাই রয়েছে দেব বিশ্বকর্মার পুজোর ক্ষেত্রেও। নমস্কার বন্ধুরা, শ্রীকথার নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। বন্ধুরা, সামনেই আসতে চলেছে দেব বিশ্বকর্মার পূজা। বিশ্বকর্মা হলেন ভগবান ব্রহ্মার পুত্র। ভগবান বিশ্বকর্মাকে বিশ্ব ব্রহ্মাণ্ডের শ্রেষ্ঠ শিল্পকার বলা হয়। তিনি স্বর্গের দেবতাদের মধ্যে সেরা। প্রচলিত ধারণা অনুযায়ী তিনিই দেবতাদের প্রাসাদ নির্মাণ করেছিলেন। তিনি হলেন দেবতাদের শিল্পী। তাই বিশ্বকর্মার আরাধনায় এই ধরনের কাজের সঙ্গে যারা যুক্ত তাদের বিশেষ প্রাপ্তি হয় বলে মান্যতা আছে। প্রত্যেক বছর ভাদ্রপদ মাসের শুক্লপক্ষের চতুর্দশী তিথিতে বিশ্বকর্মার পূজা করা হয়। এবছর অর্থাৎ 2025 সালে এই তিথি পড়েছে আগামী 17 সেপ্টেম্বর মঙ্গলবার। এদিন বিশ্বকর্মা ঠাকুরের পাশাপাশি মেশিন, যন্ত্রপাতি ও যন্ত্রাংশের পুজো করা হয়। ব্যবসার সঙ্গে যুক্ত যারা, তাদের জন্য বিশ্বকর্মা পূজা খুবই গুরুত্বপূর্ণ। আর সেই মতো ব্যবসায়ীরা এই পুজোর সমস্ত নিয়ম মেনে নিষ্ঠা ভরে পুজো করেন। কথিত আছে বিশ্বকর্মা ঠাকুরের বিধি মেনে পুজো করলে ব্যবসায় মনের মতো সাফল্য আসে। শাস্ত্র অনুযায়ী সব যন্ত্রেই বিশ্বকর্মার বাস। বিশ্বকর্মা পুজোর দিন বাড়িতে থাকা যন্ত্রপাতি সরঞ্জামের প্রতি যত্নশীল হওয়া উচিত বলে মনে করেন শাস্ত্রজ্ঞরা। যেমন ইলেকট্রিকের কাজে লাগে এমন সরঞ্জাম পরিষ্কার পরিচ্ছন্ন রাখা বাঞ্ছনীয়। যন্ত্রপাতিগুলিকে অয়েলিং করে ধুয়ে মুছে রাখা উচিত। তার ফলে এইসব যন্ত্রপাতি ভালোও থাকে সারা বছর। বিশ্বকর্মা পুজোর দিন অবশ্যই নিয়ম মেনে বিশ্বকর্মা ঠাকুরের পুজো করুন। অন্য পুজোর মতোই দেব বিশ্বকর্মার পুজোয় প্রদীপ, ধূপ, জল ও পৈতে লাগবেই। এছাড়া পুজোর সামগ্রীতে অবশ্যই থাকা চাই চন্দন। এছাড়া ফুল দিয়ে দেবতার আরাধনা করতে হবে। বিশ্বকর্মা পুজোর দিন ভগবান বিষ্ণুর পূজা করুন। এটা খুবই শুভ বলে মনে করা হয়। পুজোর দিন ফ্যাক্টরির যন্ত্রাংশের পুজো করুন। এই দিন বাড়ির কিংবা অফিসের বা কলকারখানার যন্ত্রপাতি ও যন্ত্রাংশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। বিশ্বকর্মা পুজোর দিন নিজের সাধ্যমতো দরিদ্র নারায়ণের সেবা করুন। গরিব ব্রাহ্মণদের ভোজন দিন। এই দিন প্রয়োজনীয় নানা রকমের মেশিন বা যন্ত্রপাতি তাচ্ছিল্য করবেন না। কোনো কারণে তা বাতিল হয়ে গেলেও বিশ্বকর্মা পুজোর দিন বাড়ির বাইরে তা ফেলবেন না। এই দিন যারা পুজো করেন তাদের মাংস ও মদ খাওয়া উচিত নয়। যেহেতু সব যন্ত্রেই বিশ্বকর্মা বাস, তাই পুজোর দিন গাড়ির পুজোও করা উচিত। তাই ফুল, মালা ও চাল নিবেদন করে গাড়ির পূজা করুন। এতে আপনার গাড়িতে কোনো অশুভ প্রভাব পড়বে না বলে মনে করা হয়। বিশ্বকর্মা পুজোর দিন নিজের গাড়ি ভুলেও আর কাউকে ব্যবহার করতে দেবেন না। একে অশুভ বলে মনে করা হয়। বিশ্বকর্মা পুজোর দিন প্রয়োজনীয় নানা রকমের মেশিন বা যন্ত্রপাতিগুলিকে অবহেলা করা উচিত। এই সব নিয়ম আন্তরিক শ্রদ্ধা ও ভক্তির সঙ্গে পালন করলে দেবতা তুষ্ট হন। পুরাণ অনুযায়ী বাস্তুশাস্ত্র প্রথম তৈরি করেছিলেন দেব বিশ্বকর্মাই, অর্থাৎ বাস্তুর আদি পুরুষ তিনি। তাই বাস্তুকে দোষমুক্ত করার জন্য অত্যন্ত শুভ এই দিন। কথিত আছে যুগে যুগে ভূভারতে যত রকম সুন্দর নির্মাণ শৈলী তৈরি হয়েছে সবটাই নির্মাণ করেছেন দেব বিশ্বকর্মা। এই দেবতার হাত ধরেই ধরিত্রীতে পুষ্পক বিমান, দ্বারকানগর, জমপুরি, কুবেরপুরি নির্মিত হয়েছে। রামায়ণে বর্ণিত অপূর্ব শোভা ও সম্পদ বিশিষ্ট লঙ্কানগর মাতাও বিশ্বকর্মা বলেই কথিত। তিনি উপবেদ, স্থাপত্যবেদ ও চতুষ্ষষ্ঠী কলারও প্রকাশক। এবার বন্ধুরা, আমরা দেব বিশ্বকর্মার প্রণাম মন্ত্রটি জেনে নেব। দেব বিশ্বকর্মার প্রণাম মন্ত্রটি হল দেবশিল্পী মহাবাগ দেবানাং কার্য সাধক বিশ্বকর্মণ্যস্তুভ্যাং সর্বাভীষ্ট প্রদয়ক। এই মন্ত্রের অর্থ হল, হে দেবশিল্পী, হে মহাবাগ, হে দেবতাদের কার্য সাধক, হে বিশ্বকর্মা, আপনাকে নমস্কার। আপনি সর্বাভীষ্ট বা সমস্ত আকাঙ্ক্ষা পূরণকারী। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আগামী দিনে এমন ভিডিও দেখার জন্য চ্যানেলের পাশে থাকুন। ধন্যবাদ।